সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশ থেকে 900 মোটরসাইকেল চালক নেওয়ার কথা ছিল। তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাংলাদেশ থেকে 83,000 টাকা বেতনে মোটরসাইকেল চালক নেবে দুবাইতে। কবে থেকে যাওয়া শুরু করবে, বিষয়টা কি আসলে সত্য নাকি মিথ্যা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশ থেকে 900 মোটরসাইকেল চালক নেওয়ার কথা ছিল। তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম যে বাংলাদেশ থেকে 83,000 টাকা বেতনে মোটরসাইকেল চালক নেবে দুবাইতে। তো এটা কখন নেবে, কবে এটার আপডেট দেওয়া হয়েছিল লাস্ট, এবং কেন যাইতেছে না, এবং কবে থেকে যাওয়া শুরু করবে, বিষয়টা কি আসলে সত্য নাকি মিথ্যা? তো এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন, যার মধ্যে মণ্ডল ভাই নামে একজন আমাকে কমেন্ট করেছে, বেশ কিছুদিন ধরে কমেন্ট করতেছে তিনি। তো আজকে সবার প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, বরাবরের মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন রেকর্ড করে আমি ভিডিও প্রমাণ সহকারে নিয়ে আসছি। দেখেন, এখানে লেখা আছে 6 জুন 2024। ওকে, যেই স্পন্সরটা, যেই অফারটা তারা করেছিল বাংলাদেশের মোটরসাইকেলের প্রতি বা বাংলাদেশ থেকে যে লোক নেবে, এই অফারটা করেছিল 6 জুন দেখেন 2024 সালে। এবং এখানে আর একটা তারিখ আছে দেখেন, আপনার শনিবার, আজকে হচ্ছে যেহেতু 2 তারিখ, তো আমি শনিবার স্ক্রিন রেকর্ডটা করছি আর কি, ভিডিওটা করছি। তো 1 তারিখ দেখেন, শনিবার, মার্চ মাস চলতেছে। তো এখনও পর্যন্ত এই আপডেটটা অনলাইনে রয়েছে, কারণ দুবাইয়ের ভিসা আপনারা জানেন যে এখনও পর্যন্ত খোলে নাই, আপনারা জানেন তাই না? তো না খোলার কারণে আপনার এই আপডেটটা কিন্তু এখনও যায়নি, এবং এই যে ভিসার স্পন্সরটা তারা দিয়েছে সেই কোম্পানিটা কিন্তু এখনও স্থগিত রয়েছে, মানে লোক না নেওয়ার ক্ষেত্রে যেহেতু নিতে পারেনি, এই জন্য কিন্তু তারা বন্ধ রেখেছে। বিভিন্ন দেশ থেকে যদি লোক থাকেও বা নেওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে তারা নেবে না। এই কারণে এই স্পন্সরটা বা এই অফারটা তারা কিন্তু এখনও রেখেছে বাংলাদেশের প্রতি। এবং যেই কোম্পানিটা রয়েছে সেটার যেই মালিকানাধীন আরও আগে, বহু আগে বাংলাদেশ থেকে মোটরসাইকেল চালক নিয়েছে, এবং তাদের দক্ষতা এবং ভালো সাফল্য অর্জন দেখে বাংলাদেশ থেকে লোক নেওয়ার চিন্তাভাবনা করতেছে। এখন কথা হচ্ছে কবে নেবে তাদেরকে, সেই বিষয়টা হচ্ছে ভাই দুবাইয়ের ভিসা খোলার উপরে ডিপেন্ড করে যে মোটরসাইকেল আলাদের কবে নেবে। 900 মোটরসাইকেলের নিয়োগ দেওয়া হয়েছে যে তাদের কবে নেবে। এবং বিষয়টা হচ্ছে যে 2600 দিরহামের কথা, দুবাই যেহেতু 2600 দিরহাম, বাংলাদেশের প্রায় 83,000-84,000 টাকার মতো বেতন পড়ে। এবং এই বিষয়টা আসলে নিয়োগটা সত্য, এবং কখন নেবে এটাই হচ্ছে বড় কথা, তাই না? এটাই কিন্তু অনেকে জানতে চায়, কিন্তু কখন নেবে। আমি আমার ব্যক্তিগত বিদেশের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এই অফারটা মানে দেওয়া হয়েছে আরও আগে থেকে, এবং যদি দুবাইয়ের ভিসা খোলে, আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই লোকগুলা যেতে পারবে আমার মনে হয়। তো আশা করি যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন এই ভিডিওটার জন্য, অবশ্যই বুঝতে পেরেছেন সব কিছু। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামতটি জানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে কোন একটি ভিডিওতে। খুদা হাফেজ।